ওম শান্তি। আজ 25/5/2024। আজকের বাবার মহাবাক্য বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদেরকে সিভিলাই দিতে এসেছেন। তোমরা জ্ঞানরূপী তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ, তাই এই চোখ কখনো ক্রিমিনাল হওয়া উচিত নয়। প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা, তোমাদের মতো অসীম জগতের সন্ন্যাসীদেরকে বাবা কোন শ্রীমত দিয়েছেন? উত্তরে বলেছেন, বাবা শ্রীমত হলো, এখন তোমাদেরকে এই নরক এবং নরকবাসীদের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে স্বর্গকে স্মরণ করতে হবে। ঘর গৃহস্থে থেকেও বুদ্ধি দ্বারা এই নরককে ত্যাগ করো। নরক হলো পুরাতন দুনিয়া। তোমাদেরকে এখন বুদ্ধি দ্বারা এই পুরাতন দুনিয়াকে ভুলতে হবে। এমন নয় যে একটা ঘরকে ত্যাগ করে অন্য কোথাও চলে যেতে হবে। তোমাদের এই বৈরাগ্য অসীম জগতের প্রতি। এখন তোমাদের বানপ্রস্থ অবস্থা, সবকিছু ত্যাগ করে ঘরে ফিরতে হবে। ওম শান্তি। শিব ভগবানুবাচ, অন্য কারোর নাম নেওয়া হয় না, এনার অর্থাৎ ব্রহ্মার নামও নেওয়া হয় না। বাবাই হলেন পতিত পাবন। তিনি যেখানে যাবেন নিশ্চয়ই পতিতদেরকে পবিত্র বানানোর জন্যই যাবেন। তিনি এখানেই পবিত্র হওয়ার যুক্তি বলছেন। শিব ভগবানুবাচ নাকি কৃষ্ণ ভগবানুবাচ? যেহেতু ব্যাজ লাগানো আছে, তাই এই বিষয়টা তো অবশ্যই বোঝাতে হবে। রচনা এবং রচয়িতার আদি মধ্য অন্তের সকল রহস্য এই ব্যাচের মধ্যেই দেখানো হয়েছে। এই ব্যাজও কোনো অংশে কম নয়। এইগুলো সব হলো ইশারায় বোঝানোর জন্য। তোমরা সবাই হলে পুরুষার্থের ক্রম অনুসারে আস্তিক। ক্রমানুসারে অবশ্যই বলতে হবে। কেউ কেউ তো রচনা এবং রচয়িতার জ্ঞানও বোঝাতে পারে না, তাহলে তো শতপ্রধান বুদ্ধি বলা যাবে না। ক্রমানুসারে শতপ্রধান রজ এবং তম বুদ্ধিও রয়েছে। যে যেমন বুঝতে পারে সে সেই রকম টাইটেল পায়। কেউ শতপ্রধান বুদ্ধি সম্পন্ন, কেউ আবার রজ বুদ্ধি সম্পন্ন। কিন্তু তোমরা আশাহত হয়ে যাবে বলে তাদের নাম বলা হয় না। কিন্তু ক্রম তো অবশ্যই রয়েছে। যে ফার্স্ট ক্লাস সে খুবই মূল্যবান। তোমরা এখন সত্যিকারের সদ্গুরুকে পেয়েছ। দেবী দেবতারা হলো সত্য, তারাই পরে বামমার্গে গিয়ে মিথ্যা হয়ে যায়। সত্যযুগে কেবল তোমরা দেবী দেবতারাই থাকো, অন্য কেউ সেখানে থাকে না। কেউ কেউ তো বলে, এরকম কিভাবে সম্ভব? ওদের মধ্যে জ্ঞান নেই। তোমরা বাচ্চারা এখন জেনেছ যে আমরা নাস্তিক থেকে আস্তিক হয়েছি। তোমরাই এখন যথাযথভাবে রচয়িতা এবং রচনার আদিমধ্য অন্তের জ্ঞান জেনেছ। যার নাম রূপ নেই তাকে তো দেখতে পাওয়া যাবে না। আকাশ মহাশূন্য হলেও অনুভব করা সম্ভব। এইগুলো সবই হলো জ্ঞানের বিষয়। সবকিছু বুদ্ধির ওপরেই নির্ভরশীল। কেবল বাবাই রচয়িতা এবং রচনার জ্ঞান দেন। এটাও লিখে রাখতে হবে যে এখানে রচয়িতা এবং রচনার জ্ঞান লাভ করা সম্ভব। এরকম অনেক স্লোগান রয়েছে। দিনে দিনে অনেক নতুন নতুন স্লোগান, নতুন নতুন পয়েন্ট তৈরি হচ্ছে। আস্তিক হওয়ার জন্য রচয়িতা এবং রচনার জ্ঞান অবশ্যই প্রয়োজন। তাহলেই নাস্তিক ভাব কেটে যাবে। তোমরা আস্তিক হয়ে বিশ্বের মালিক হয়ে যাও। এখন তোমরা হলে পুরুষার্থের ক্রমানুসারে আস্তিক। মানুষরাই তো এটা জানবে, জন্তু জানোয়াররা তো জানবে না। মানুষই উত্তম হয়, মানুষই অধম হয়। এখন তো একজন মানুষও রচয়িতা এবং রচনার জ্ঞান জানে না। বুদ্ধিতে একেবারে গোদরেজের তালা লেগে গেছে। পুরুষার্থের ক্রম অনুসারে তোমরা জানো যে আমরা বাবার কাছে এসেছি বিশ্বের মালিক হওয়ার জন্য। তোমরা 100% পবিত্রতা পালন করো। পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি সবকিছুই রয়েছে। এইরকম ভাবে আশীর্বাদ দেওয়া হয়। কিন্তু এটা তো ভক্তিমার্গের শব্দ। তোমরা পড়াশোনা করে এরকম লক্ষ্মীনারায়ণ হয়ে যাও। নিজে পড়ে অন্যদেরও পড়াতে হয়।
স্কুলেও কুমার কুমারীরা পড়তে যায়। একসাথে থাকতে থাকতে কখনো কখনো খুব খারাপ হয়ে যায়, কারণ তারা ক্রিমিনাল দৃষ্টি সম্পন্ন। ক্রিমিনাল আই থাকার জন্য ঘোমটা দিতে হয়, কিন্তু ওখানে অর্থাৎ সত্যযুগে কোনো ক্রিমিনাল আই থাকে না, তাই ঘোমটা দেওয়ার দরকার হবে না। লক্ষ্মীনারায়ণকে কখনো পদ্মা অর্থাৎ ঘোমটা দিতে দেখেছ কি? ওখানে তো কখনো এইরকম খারাপ সংকল্পও আসবে না। এটা তো রাবণ রাজ্য। এখন সৃষ্টি খুবই খারাপ হয়ে গেছে। বাবা এসে জ্ঞাননেত্র প্রদান করছেন। আত্মাই সবকিছু দেখে, কথা বলে এবং কর্ম করে। তোমরা আত্মারা এখন নিজেদেরকে সংশোধন করছো। আত্মাই খারাপ হয়ে গিয়ে পাপাত্মা হয়ে গিয়েছে। তাকে পাপাত্মা বলা হয়, যার দৃষ্টি ক্রিমিনাল। কেবল পরমপিতা ছাড়া অন্য কেউ এই ক্রিমিনাল আই ঠিক করতে পারবে না। বাবাই জ্ঞানের সিভিল চক্ষু প্রদান করেন। এই জ্ঞান তোমরাই জেনেছ, শাস্ত্রে এই জ্ঞান নেই। বাবা বলেন, বেদ, উপনিষদ, পুরাণ সবকিছুই হলো ভক্তিমার্গের সামগ্রী। জপ, তপ, তীর্থ ইত্যাদি কোনো কিছুতেই আমাকে পাওয়া যায় না। অর্ধেক কল্প ধরে এই ভক্তি প্রচলিত থাকে। বাচ্চারা, এখন তোমরা সবাইকে এই বার্তা শোনাও যে এখানে এলে তোমাদেরকে রচয়িতা এবং রচনার জ্ঞান শোনাবো, পরমপিতা পরমাত্মার বায়োগ্রাফি বলবো। মানুষ তো এই সব কিছুই জানে না। এগুলোই হলো মুখ্য বিষয়। ভাই এবং বোনেরা, তোমরা এসে রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তিমের জ্ঞান শোনো, পড়াশোনা করো, যার দ্বারা তোমরা এরকম হতে পারবে। এই জ্ঞান প্রাপ্ত করলে এবং সৃষ্টিচক্রকে বুঝলে তোমরাও এই রকম সত্যযুগের চক্রবর্তী মহারাজা মহারানী হয়ে যাবে। লক্ষ্মীনারায়ণও এই পাঠের দ্বারাই এই রকম হয়েছে। তোমরাও এই পাঠের দ্বারাই ওই রকম হচ্ছ। এই পুরুষোত্তম সঙ্গম যুগ অতি প্রভাবশালী। বাবা তো ভারতেই আসেন, অন্য কোনো ভূমিতে কেনই বা আসবেন? বাবা হলেন অবিনাশী সার্জেন, তাই তিনি সেখানেই আসেন যে ভূমি চিরন্তন। যে ভূমিতে ভগবানের চরণ পড়েছে সেই ভূমি কখনো বিনাশ হবে না। দেবতাদের জন্য এই ভারত ভূমি রয়ে যায়, কেবল পরিবর্তিত হয়ে যায়। এই ভারতই হলো সত্য ভূমি, আবার এই ভারতই অসত্য ভূমি হয়ে যায়। ভারতের অলরাউন্ডার পার্ট রয়েছে, অন্য কোনো ভূমির জন্য এরকম বলা যাবে না। ভগবান এসে সত্য ভূমি বানান, তারপর রাবণ অসত্য বানিয়ে দেয়, তারপর সত্যের কোনো অস্তিত্বও থাকে না। তাই এই দুনিয়ায় সত্যিকারের গুরুর খোঁজ পাওয়া যায় না। ওরা হলো সন্ন্যাসী আর ফলোয়ার্সরা হলো গৃহস্থী। তাহলে ওদেরকে কিভাবে ফলোয়ার্স বলা যাবে? এখন বাবা স্বয়ং বাচ্চাদেরকে বলছেন, পবিত্র হও এবং দিব্য গুণ ধারণ করো। তোমাদেরকে এখন দেবতা হতে হবে। সন্ন্যাসীরাও সম্পূর্ণ নির্বিকারী হয় না, ওরাও বিকারীদের ঘরেই জন্ম নেয়। অনেকে বাল ব্রহ্মচারীও হয়। এই রকম অনেকেই আছে, বিদেশেও অনেক রয়েছে। তারপর তারা বৃদ্ধাবস্থায় বিয়ে করে যাতে কেউ তাদের দেখাশোনা করে, তাদের জন্য কিছু অর্থও রেখে যায়, বাকি সম্পত্তি দান করে দেয়। এখন তো বাচ্চাদের প্রতি খুব মমতা থাকে। 60 বছর হয়ে গেলে সবকিছু বাচ্চাদের নাম করে দেয় এবং লক্ষ্য রাখে যে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। কিন্তু আজকালকার বাচ্চারা তো বলে যে বাবা বানপ্রস্থে গিয়ে ভালোই হয়েছে, আমি চাবি পেয়ে গেছি। তারপর সকল সম্পত্তি নষ্ট করে দেয় এবং বাবাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বাবা বলছেন, তোমরা প্রদর্শনীতে লিখে দাও যে ভাই বোনেরা, তোমরা এসে রচয়িতা এবং রচনার আদি মধ্য এবং অন্তিমের জ্ঞান শোনো। এই সৃষ্টি চক্রকে জানলেই তোমরা চক্রবর্তী দেবী দেবতা অর্থাৎ বিশ্বের মহারাজা মহারানী হয়ে যাবে। এটা হলো বাচ্চাদের প্রতি বাবার নির্দেশ। বাবা বলছেন,
এটা হলো অনেক জন্মের অন্তিম জন্ম। আমি এনার মধ্যে প্রবেশ করি। ব্রহ্মার পরেই বিষ্ণু রয়েছে। বিষ্ণুর 4টে হাত কেন দেখানো হয়েছে? 2টো হাত পুরুষের, 2টো স্ত্রীর। এখানে কি 4 হাত বিশিষ্ট কোনো মানুষ হয়? এইগুলো সব বোঝার বিষয়। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। ব্রহ্মাকেও এরকম দেখানো হয়। ব্রহ্মার 2টো হাত আর সরস্বতীর 2টো। এনারা দুজনেই বেহদের সন্ন্যাসী হয়ে গেছেন। এমন নয় যে সন্ন্যাস গ্রহণ করে অন্য জায়গায় চলে যেতে হবে, না। বাবা বলছেন ঘর গৃহস্থে থেকেও বুদ্ধি দ্বারা এই নরককে ত্যাগ করো। নরককে ভুলে বুদ্ধি দ্বারা স্বর্গকে স্মরণ করতে হবে। নরক এবং নরকবাসীদের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে স্বর্গবাসী দেবী দেবতাদের সাথে যুক্ত করতে হবে। যে পড়াশোনা করে তার বুদ্ধিতে থাকে যে আমি পাশ করে এইরকম হব। আগে বানপ্রস্থ অবস্থায় এলে গুরু করত। বাবা বলছেন আমিও এনার বানপ্রস্থ অবস্থাতে এসে প্রবেশ করি। ইনি এখন অনেক জন্মের অন্তিম জন্মে রয়েছেন। ভগবানুবাচ আমি অনেক জন্মের অন্তিমের জন্মেই এসে প্রবেশ করি, যিনি আদি থেকে অন্ত পর্যন্ত ভূমিকা পালন করেছেন। আমি তার শরীরেই প্রবেশ করি, কারণ তাকে সবার আগে ফেরত যেতে হবে। ব্রহ্মা থেকে বিষ্ণু এবং বিষ্ণু থেকে ব্রহ্মা, দুজনেরই 4টে করে হাত দেখানো হয়েছে। ব্রহ্মা সরস্বতী থেকে লক্ষ্মীনারায়ণ এবং লক্ষ্মীনারায়ণ থেকে ব্রহ্মা সরস্বতী। তোমরা বাচ্চারা ঝট করে এই হিসাব বলে দেবে। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণ 84 জন্ম নিয়ে এইরকম সাধারণ ব্রহ্মা সরস্বতী হয়ে যায়। বাবা পরবর্তীকালে এনার নাম রেখেছেন ব্রহ্মা। ব্রহ্মার বাবা কে? অবশ্যই শিব বাবা। কিভাবে জন্ম দিয়েছেন? অ্যাডপ্ট করেছেন। বাবা বলেছেন আমি এনার মধ্যে প্রবেশ করি। তাই লিখতে হবে যে ভগবানুবাচ হলো আমি ব্রহ্মার শরীরে প্রবেশ করি, যে নিজের জন্মকেই জানে না। অনেক জন্মের অন্তিমে আমি এসে প্রবেশ করি। যখন প্রাণপ্রস্থ অবস্থা হয়ে যায় তখনই এসে প্রবেশ করি। যখন এই দুনিয়া পুরাতন হয় এবং পতিত হয়ে যায় তখনই আমি আসি। কত সহজভাবে বোঝানো হয়। আগে তো 60 বছর বয়স হলে গুরু করত, এখন তো জন্ম থেকেই গুরু করিয়ে দেয়। এটা খ্রিস্টানদের কাছ থেকে শিখেছে। কিন্তু ছোট অবস্থায় গুরু করানোর কি দরকার? ওরা মনে করে ছোট অবস্থায় মারা গেলে সদ্গতি প্রাপ্ত হবে। বাবা বোঝাচ্ছেন এখানে কারোর সদ্গতি হতে পারে না। বাবা তোমাদেরকে কত সহজভাবে বোঝাচ্ছেন এবং উত্তম বানাচ্ছেন। ভক্তিমার্গে তোমরা কেবল সিঁড়ি দিয়ে নেমে এসেছ। এটা হলো রাবণ রাজ্য। ধীরে ধীরে বিকারী দুনিয়ার আরম্ভ হয়। গুরু তো সবাই করেছে। ইনিও বলেন যে আমি অনেক গুরু করেছিলাম। যে ভগবান সকলের সদ্গতি করেন তাকেই জানে না। ভক্তির অতি কঠোর শিকলে আবদ্ধ। কোনো শিকল পাতলা, কোনোটা হয়তো মোটা। কোনো ভারী জিনিস ওঠানোর সময় কত মোটা শিকলে বেঁধে ওঠায়, ওখানেও এরকম অবস্থা। এখানেও এরকম অবস্থা। কেউ কেউ তো সঙ্গে সঙ্গে তোমাদের কথা শুনবে, কেউ আবার কিছুই বুঝবে না। ক্রমানুসারে মালার দানা তৈরি হয়। ভক্তি মার্গে মানুষ মালা জপ করে, কিন্তু একটুও জ্ঞান নেই। গুরু মালা জপ করতে বলেছেন, সঙ্গে সঙ্গে রাম নামে মত্ত হয়ে যায়, যেন বাজনা বাজায়। কেবল আওয়াজটাই ভালো লাগে, এইটুকুই। কিন্তু কিছুই জানে না রাম কে, কৃষ্ণকে ওরা কখন ছিল, এইসব কিছুই জানে না। কৃষ্ণকেও দাপর যুগে নিয়ে গেছে। এইসব কে শিখিয়েছে? গুরুরা শিখিয়েছে। কৃষ্ণ দাপরে এসেছিলেন এবং তারপরে কলিযুগ এসে গেল, সবাই তমপ্রধান হয়ে গেল। বাবা বলছেন আমি সঙ্গম যুগে এসে এই তমপ্রধান থেকে শতপ্রধান বানাই।
তোমরা তো একেবারে অন্ধশ্রদ্ধায় ডুবে আছো। বাবা বোঝাচ্ছেন, যার ভাগ্যে কাঁটা থেকে ফুল হওয়ার আছে সে তাড়াতাড়ি বুঝে যাবে। সে বলবে, এগুলো তো সব একেবারে সত্য কথা। কেউ কেউ ভালো করে বুঝতে পারলে তোমাদেরকে বলে যে আপনি খুব ভালো বোঝান। 84 জন্মের কাহিনীও রয়েছে। বাবাই হলেন জ্ঞানের সাগর, যিনি এসে তোমাদেরকে সম্পূর্ণ জ্ঞান দেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সমানার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সমান সুপ্রভাতার নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. সদ্গুরু বাবার স্মরণের দ্বারা বুদ্ধিকে সতপ্রধান বানাতে হবে, সৎ হতে হবে। আস্তিক হয়ে আস্তিক বানানোর সেবা করতে হবে। 2. এখন বানপ্রস্থ অবস্থা, তাই অসীম জগতের সন্ন্যাসী হয়ে সবকিছুর থেকে বুদ্ধিযোগ ছিন্ন করতে হবে, পবিত্র হতে হবে এবং দিব্য গুণ ধারণ করতে হবে। বরদান: দেহ আর দেহের দুনিয়া স্মৃতি থেকে উঁচুতে থাকা, সর্ববন্ধন থেকে মুক্ত ফরিস্তা হব। বিস্তারে বলেছেন বাবা, যাদের কোনো দেহ আর দেহধারীর সাথে সম্পর্ক অর্থাৎ মনের বন্ধন নেই, তারাই হলো ফরিস্তা। ফরিস্তাদের পা সর্বদাই ধরিত্রী থেকে উঁচুতে থাকে। ধরিত্রী থেকে উঁচু অর্থাৎ দেহবোধের স্মৃতির থেকেও উঁচু। যারা দেহ আর দেহের দুনিয়ার স্মৃতি থেকে উঁচুতে থাকে তারাই সকল বন্ধন থেকে মুক্ত ফরিস্তা হয়। এই রকম ফরিস্তারাই ডবল লাইট স্থিতির অনুভব করে। আজকের স্লোগান: বাণীর সাথে আচার আচরণ আর চেহারাতেও বাবার সমান গুণ দেখা গেলে তখন প্রত্যক্ষতা হবে। বাণীর সাথে আচার আচরণ আর চেহারাতেও বাবার সমান গুণ দেখা গেলে তখন প্রত্যক্ষতা হবে। আচ্ছা, ওম শান্তি।